সবাইকে প্রণাম। শুরু করি আজকের পর্ব ঠাকুরের নাম নিয়ে। সুখে দুঃখে দক্ষিণেশ্বরের দিনগুলি বেশ কাটিতেছিল মায়ের। মা, আমাদের সারদা মা, সবার মা, জগৎ জননী। কিন্তু বিধি বাম হইলেন। 1885 খ্রিস্টাব্দের জুন মাসে শ্রী শ্রী ঠাকুরের কণ্ঠরোগের সূত্রপাত হয়। কলিকাতায় না থাকিলে সদা সর্বদা উপযুক্ত ডাক্তার কবিরাজ পাওয়া অসম্ভব জানিয়া ভক্তবৃন্দ স্থির করিলেন যে ঠাকুরকে কলিকাতায় আনিয়া রাখা হইবে। ঠাকুরও ওই বিষয়ে সম্মত হইলেন। তদনুসারে বাগবাজারে দুর্গাচরণ মুখার্জি স্ট্রিটে একখানি ক্ষুদ্র বাড়ি ভাড়া লইয়া ঠাকুরকে কলিকাতায় আনা হইল। কিন্তু দক্ষিণেশ্বরে ভাগীরথী তীরে কালীবাটির প্রশস্ত উদ্যানের মুক্ত বায়ুতে থাকিতে অভ্যস্ত ঠাকুর ওই স্বল্পায়তন গৃহে প্রবেশ করিয়াই বাস করিতে পারিবেন না বলিয়া তৎক্ষণাৎ পদব্রজে রামকান্ত বসু স্ট্রিটে বলরামবাবুর ভবনে চলিয়া গেলেন। ইহার পর 1 সপ্তাহের মধ্যেই শ্যামপুকুর স্ট্রিটে অবস্থিত গোকুলচন্দ্র ভট্টাচার্যের বৈঠকখানা ভবন তাঁহার বাসের জন্য ভাড়া লওয়া হইল এবং আশ্বিনের শেষে অর্থাৎ অক্টোবরের প্রারম্ভে তাহাকে ওই বাড়িতে আনিয়া সুপ্রসিদ্ধ ডাক্তার মহেন্দ্রলাল সরকারের চিকিৎসায় কিছুদিন রাখা হইল। এদিকে শ্রীমা দক্ষিণেশ্বরেই সেই চরম দুঃখের দিনগুলি কাটাইতে লাগিলেন। ঠাকুর নিকটে নাই, তাহার সেবার সুযোগ রুদ্ধ, আর প্রতিক্ষণে মনে উদিত হইতেছে তাহার অশুভ ভবিষ্যৎবাণী। কণ্ঠরোগ হইবার 4-5 বৎসর পূর্বে ঠাকুর শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে বলিয়াছিলেন, যখন যার তার হাতে খাবো, কলকাতায় রাত কাটাবো, আর খাবারের অগ্রভাগ কাউকে দিয়ে বাকিটা নিজে খাবো, তখন জানবে দেহরক্ষা করবার আর বেশি দেরি নেই। কণ্ঠরোগ হইবার কিছুকাল পূর্ব হইতে ঘটনাও বাস্তবিক ঐরূপ হইয়া আসিতেছিল। কলিকাতার নানা স্থানে নানা লোকের বাটিতে নিমন্ত্রিত হইয়া ঠাকুর অন্ন ভিন্ন অপর সকল ভোজ্য পদার্থ যাহার তাহার হস্তে ভোজন করিতেছিলেন। কলিকাতায় আগমনপূর্বক শ্রীযুক্ত বলরামের বাটিতে ইতঃপূর্বে রাত্রিবাসও মধ্যে মধ্যে করিয়া গিয়াছিলেন এবং অজীর্ণ রোগে আক্রান্ত হইয়া নরেন্দ্রনাথ এক সময়ে দক্ষিণেশ্বরে পথ্যের বন্দোবস্ত হইবে না বলিয়া বহু দিবস ঠাকুরের নিকট না আসিলে তিনি একদিন নরেন্দ্রকে প্রাতঃকালে আনাইয়া আপনার জন্য প্রস্তুত ঝোল ভাতের অগ্রভাগ সকাল সকাল তাহাকে ভোজন করাইয়া অবশিষ্টাংশ স্বয়ং গ্রহণ করিয়াছিলেন। মাতা ঠাকুরানীর ওই বিষয়ে আপত্তি করিয়া তাহার নিমিত্ত পুনরায় রন্ধন করিয়া দিবার অভিপ্রায় প্রকাশ করিলে তিনি বলিয়াছিলেন যে নরেন্দ্রকে অগ্রভাগ প্রদানে তাহার মন সংকুচিত হইতেছে না, উহাতে কোনো দোষ হইবে না। সুতরাং শ্রীমায়ের পুনরায় রাঁধিবার প্রয়োজন নাই। শ্রীমা সব দেখিয়া যাইতেছিলেন, কিন্তু বিধাতা পুরুষ স্বয়ং যেখানে ভাগ্যচক্র ঘুরাইতে থাকেন সেখানে
অপরে নিবারণের উপায় জানিয়াও নিজ অসহায় অবস্থায় অশ্রু বিমোচন ব্যতীত আর কি থাকিতে পারে? ঐরূপ পরিস্থিতিতে শ্রীমায়ের গভীর মনোবেদনা আমরা সহজেই অনুমান করিতে পারি, বুঝিতে পারি যে ক্ষণে ক্ষণে তাহার অন্তরে এই কঠোর প্রশ্নের উদয় হইতেছিল, তবে কি তিনি দেহরক্ষা করিতে কৃত সংকল্প? কিন্তু অপ্রিয় সত্যকে বিশ্বাস করিতে কে চায়? আর উহা সত্য না হইলেও শ্রীমায়ের বর্তমান অবস্থায় তিনি কী বা করিতে পারেন? ঠাকুরের প্রিয় ভক্তগণ তাঁহারই অনুমতিতে যখন তাঁহার সেবার জন্য পূর্বোক্ত ব্যবস্থা করিলেন, তখন শ্রীমাকে নীরবে সে বিরহ ব্যথা সহ্য করিতেই হইবে। তবে মায়ের সে ব্যথা দীর্ঘকাল স্থায়ী হইল না। ঠাকুরের শ্যামপুকুরে আগমনের কয়েকদিন পরেই ভক্তগণ বুঝিতে পারিলেন সুচিকিৎসার সহিত দিবারাত্র সেবা ও সুপথ্য প্রস্তুত করবার ব্যবস্থাও থাকা আবশ্যক। যুবক ভক্তগণ সেবাভার গ্রহণ করিলেও পথ্যের জন্য শ্রীমাকে ওই বাটিতে আনয়ন ব্যতীত উপায়ন্তর দেখা গেল না। কিন্তু তখন আর এক সমস্যা উপস্থিত হইল। বাটিতে স্ত্রীলোকদিগের থাকিবার জন্য নির্দিষ্ট অন্দরমহল নাই। কাজেই শ্রীমা এখানে কি রূপে একাকী থাকিবেন, ইহা ভক্তগণ স্থির করিতে পারিলেন না। বিশেষত তাহার অপূর্ব লজ্জাশীলতার কথা স্মরণ করিয়া অনেকে তাহার আগমন সম্বন্ধে সন্দিহান হইলেন। এত দীর্ঘকাল নহবতে থাকিয়াও যিনি কখনো কাহারও দৃষ্টিপথে পতিত হন নাই, তিনি সর্বপ্রকার লজ্জা সংকোচ ত্যাগ করিয়া এই বাটিতে পুরুষদিগের মধ্যে আসিয়া বাস করিবেন, ইহা অনেকেই বিশ্বাস করিতে পারিলেন না। অথচ গত্যন্তর না থাকায় তাহাকে আনিবার এই প্রস্তাবে ঠাকুরের অনুমতি লইতে হইল। ঠাকুর ভক্তদিগকে শ্রীমায়ের পূর্বোক্ত প্রকার স্বভাবের কথা স্মরণ করাইয়া বলিলেন, সে কি এখানে এসে থাকতে পারবে? যা হোক, তাকে জিজ্ঞাসা করে দেখো। সকল কথা জেনে শুনে সে যদি আসতে চায় আসুক। ভক্তগণ ও শ্রীরামকৃষ্ণ যে সকল উপাদান অবলম্বনে বিচারে প্রবৃত্ত হইয়াছিলেন, তাহা হইতে ঐরূপ অনুমান হওয়াই স্বাভাবিক। কিন্তু এই সঙ্গে ভাবিবার ছিল, শ্রীমায়ের স্থান কাল পাত্র অনুযায়ী স্বীয় জীবনধারাকে পরিচালিত করার অপরিসীম ক্ষমতার, বিশেষত শ্রীরামকৃষ্ণের জন্য সর্বপ্রকার সুখ সুবিধা ও লজ্জা সংকোচ পরিত্যাগে প্রস্তুত থাকার কথা। এখানেও কার্যত দেখা গেল যে আহ্বান আসিবার সঙ্গে সঙ্গে তিনি বিন্দুমাত্র ইতস্তত না করিয়া শ্যামপুকুরে আগমনপূর্বক নির্দিষ্ট কর্তব্যে রত হইলেন। শ্যামপুকুরে ওই ৫৫ নম্বর বাড়ি পূর্ব পশ্চিমে দীর্ঘ শ্যামপুকুর স্ট্রিটের উত্তর পার্শ্বে অবস্থিত। উত্তরমুখী বাটিতে প্রবেশ করিয়া উভয় দিকে বসিবার চাতাল ও স্বল্প পরিসর রোয়াক দেখা যাইত। উহা ছাড়াইয়া অগ্রসর হইলেই দক্ষিণে দ্বিতলে উঠিবার সিঁড়ি ও সম্মুখে উঠান। উঠানের পূর্ব দিকে ২-৩খানি ক্ষুদ্র ঘর। উপরে উঠিয়া দক্ষিণ ভাগে উত্তর দক্ষিণে বিস্তৃত একখানি লম্বা ঘর সাধারণের জন্য নির্দিষ্ট ছিল। রামভাগে পূর্ব পশ্চিমে বিস্তৃত ঘরগুলিতে যাইবার পথ। উক্ত পথে অগ্রসর হইয়া প্রথমে যে দ্বার পাওয়া যায়, উহাই শ্রী রামকৃষ্ণের সুপ্রশস্ত কক্ষের প্রবেশ পথ। উহার উত্তরে ও দক্ষিণে বারান্দা এবং পশ্চিমে ছোট ছোট দুখানি ঘর।
একখানিতে ভক্তগণ এবং অপরখানিতে শ্রীমা রাত্রে বাস করিতেন। ঠাকুরের ঘরে যাইবার পথে পূর্ব পার্শ্বে ছাদে উঠিবার সিঁড়ি এবং ছাদে যাইবার দরজার গায়ে 4 হাত আন্দাজ চতুষ্কোণ একটা আচ্ছাদনযুক্ত চাতাল। এই চাতালেই শ্রীমায়ের সারা দিন কাটিত এবং এখানেই ঠাকুরের পথ্যাদি রন্ধন হইত। ওই বাড়িতে একটিমাত্র স্থান সকলের স্নানাদির জন্য নির্দিষ্ট থাকায় শ্রীমা অপর সকলের পূর্বে রাত্রি 3টার সময় নিচে নামিয়া স্নানাদি সারিয়া তেতলার ছাদে সিঁড়ির পার্শ্বে চাতালে উঠিয়া যাইতেন। সেখানে যথাকালে পথ্যাদি প্রস্তুত হইয়া গেলে বৃদ্ধ গোপাল দাদা বা লাটুর দ্বারা নিচে সংবাদ পাঠাইতেন। তখন সুবিধা হইলে ঠাকুরের ঘর হইতে লোক সরাইয়া দিয়া শ্রীমাকে পথ্য লইয়া আসিতে বলা হইত, নতুবা সেবকগণ তাহার নিকট হইতে উহা লইয়া আসিতেন। মধ্যাহ্নে শ্রীমা ওই চাতালেই বিশ্রাম করিতেন এবং রাত্রে সকলেই নিদ্রিত হইলে আন্দাজ 11টার সময় নামিয়া আসিয়া নির্দিষ্ট ঘরে রাত্রি 2টা পর্যন্ত নিদ্রা যাইতেন। ঠাকুরকে রোগমুক্ত করিবার আশায় বুক বাঁধিয়া তিনি দিনের পর দিন অম্লান বদনে এই কঠিন সেবাব্রত পালন করিতে লাগিলেন। অথচ সেবার সর্বপ্রধান কার্যে নিযুক্ত থাকিলেও তাঁহার কর্তব্য লোকচক্ষুর অন্তরালে এমনই নীরবে অনুষ্ঠিত হইত যে যাহারা প্রত্যহ সেখানে যাতায়াত করিতেন তাহারাও তাহার উপস্থিতির কথা জানিতে পারিতেন না। আজকের পর্ব এখানেই সমাপ্ত করলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, অপরকে ভালো থাকার জন্য সাহায্য করবেন। নমস্কার।